আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ তোমাদের জন্য প্রলয়োল্লাস কবিতাটা আলোচনা করব। প্রথমে আমি একটু কবি পরিচিতি বলে নিচ্ছি। এই প্রলয়োল্লাস কবিতার কবি হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার জন্ম চুরুলিয়া গ্রামের 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার ডাকনাম ছিল দুখু মিয়া। বাবা কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন। তিনি বিভিন্ন পেশার মধ্যে দিয়ে জীবনের বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। সাম্প্রদায়িক ও রাজনৈতিক উৎপীড়ন থেকে নজরুল প্রতিবাদের মুখর হন। প্রথম দিকে তার গল্প পাঠকদের কাছে বেশি আকর্ষণীয় হন। এই সময় তার লেখা কতগুলো উল্লেখযোগ্য গল্প হলো বাউন্ডুলের আত্মকাহিনী, হেনা, ব্যথার দান ইত্যাদি। এরপর তার পত্র উপন্যাস বাঁধনহারা। এছাড়াও তিনি আরও নানান ধরনের ছোট গান উপন্যাস লিখেছেন। তার ঠুমরি, গজল, কীর্তন, ভাটিয়ালি ইত্যাদি নানান ধরনের গান তিনি রচনা করেন। তার সুর ও সৃষ্টির দক্ষতাও ছিল অসম্ভব সৌন্দর্য। এই হলো তার কর্মজীবনের কিছুটা অংশ। তিনি ছিলেন একজন লড়াকু দেশবাসী। স্বাধীনতার সপক্ষে কবির লেখা দেশবাসীকে প্রবল উন্মাদনার সৃষ্টি করে এবং সেই সময় তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। কিছুদিনের মধ্যেই বইটির প্রথম সংস্করণ শেষ হয়ে যায়। ধূমকেতুতে আনন্দময়ীর আগমনে লেখার জন্য কবিকে গ্রেপ্তার করা হয়। 1 বছর পর কারামুক্ত হলে কবি কুমিল্লায় আসেন এবং লাঙল পত্রিকা প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা সাম্যবাদীর মধ্যে দিয়ে। পরে গণবাণী পত্রিকাকে কেন্দ্র করে নিপীড়িত মানুষদের প্রতি সহানুভূতি প্রকাশে কবির রাজনৈতিক চেতনা যেন এক নতুন রূপ পায়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কবির লেখার মধ্যে কিন্তু একটা প্রতিবাদী সত্তা ছিল। তিনি যে সময় কবিতা লিখেছেন সেই সময় সারা দেশ জুড়ে স্বাধীনতার জন্য লড়াই চলছে এবং তার লেখার মধ্যে দিয়েও সেই স্বাধীনতার উদ্দেশ্যে প্রকাশিত পায় এবং সেই স্বাধীনতার উৎসকে ধরে কবি কিন্তু সাধারণ মানুষদের জন্য নানান রকম লেখালেখি করে গেছেন এবং স্বাধীনতার উদ্দেশ্যে দেশের তরুণ সমাজকে বরাবরই তিনি ডাক দিয়েছেন। তা এই প্রলয়োল্লাস কবিতার মধ্যে দিয়েও আমরা সেই চিত্রই পাব। আমরা সকলেই জানি কাজী নজরুলকে বলা হয় প্রতিবাদী কবি। এরপর আমরা কবিতায় আসছি। কি বলছে? প্রলয়োল্লাস। তোরা সব
জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কবি সবাইকে কি করতে বলছে? জয়ধ্বনি করতে বলছে। কারণ কি? কালবৈশাখীর ঝড়ে কবি নতুন এক পতাকা উঠতে দেখেছেন। আবার কি বলছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নিশান নিত্য পাগল। সিন্ধু পারে সিংহদ্বারে ধমক এনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বলছে কি? এই পরাধীন এবং সামাজিক শোষণ থেকে মুক্তির জন্য যে আমরা যে সংগ্রাম করছি তা আপাত সর্বনাশের এক ভয়ঙ্কর সৃষ্টি করেছে এবং সেই ভয়ঙ্কর কেমন? ভয়ঙ্কর হচ্ছে মৃত্যুকে ডেকে আনছে, যেন মহাকালের মতো। মহাকাল কাকে বলা হয়? যখন আমরা জেনেছিলাম যে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন, কখন না? যখন দেবী পার্বতীকে এক সভা থেকে অপমান করে বিদায় করে দেওয়া হয় এবং সেই সময় দেবী নিজে তার দেহ ত্যাগ করেন, তখন তার দেহকে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য করেছিলেন। তো সেই যে মহাতাণ্ডবতা তাকেও এখানে বোঝানো হয়েছে। বলছে মৃত্যুর গন্ধ অন্ধকূপে, মানে একদম মৃত্যুর যে অন্ধকূপ, মানে একদম অন্ধকার যে জায়গা, সেখানে যেন মহাকাল চণ্ডরূপ ধারণ করেছে। মানে মা চণ্ডী, আমরা বলি কি যে মা চণ্ডীর মতো রাগ করা, মানে একটা ভয়ঙ্করতা যার মধ্যে আছে। তা বলছে সব কিছু যেন বজ্র মশাল জেলে যেন ভয়ঙ্কর আসছে। এরপরে কি বলছেন? ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়। বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে। দোদুল দোলে অট্টরোলের হট্টগোলের স্তব্ধ চরাচর। এরপর আবার কবি বলছেন তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কিন্তু এর আগেই আমরা কি দেখেছি যে পরাধীনতার জায়গা থেকে মুক্তির জন্য যে সংগ্রাম, তার সেখানে এক ভয়ঙ্করতার সৃষ্টি হয়েছে। কিন্তু তার আড়ালেই এক নতুন দিনের স্বপ্ন কবি আমাদের দেখতে বলেছেন। মহাকালের ভয়ঙ্কর মূর্তিতে এই প্রলয়ের আগমন ঘটবেই। মানে আমরা কি জানি, যেমন একটা অন্ধকার রাতের পরে যেন একটা নতুন দিন আসে, তেমনি ভয়ঙ্কর এক রাতের পরে বা ভয়ঙ্কর এক সংগ্রাম বা যুদ্ধের পরে এক নতুন দিন আসবেই, এবং সেই নতুন দিনের স্বপ্ন আমাদের সবাইকে কবি দেখতে বলেছেন। কিন্তু মৃত্যুর রক্তাক্ততা এসব কিছুকে অতিক্রম করে শেষ পর্যন্ত জীবনেরই অভিষেক হয়। তাহলে কি হচ্ছে? যুদ্ধ হবে, সংগ্রাম হবে, কিন্তু সেই যুদ্ধকে জয় করে কবি এক নতুন দিনের, এক নতুন কিছুর, এক নতুন পথের স্বপ্ন দেখতে বলেছেন। নতুন জীবনেরই অভিষেক হয়। অর্থাৎ কি অভিষেক কথার অর্থটা কি? মানে নতুন কিছুকে আগমন, বা নতুন কিছুর উন্মোচন, তাকেই সেই সময়টাকে আমরা বলা হয় অভিষেক। এরপর আবার কি বলছেন? ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর,
তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার স্তত্র জটায়। বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। বিশ্বমায়ের আসন তারি, বিপুল বাহুর পর। ওরে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। কবি কি বলছেন? চারিদিকে যেন স্তব্ধ এক যুদ্ধের পর, কিন্তু তারপরেও কবি বলছেন জয়ধ্বনি করতে। কেন? কারণ প্রকৃতির যে ভয়ঙ্কর ক্রোধের মতো প্রচণ্ড তাণ্ডবের মধ্যে দিয়ে বিপ্লবী শক্তির এক আগমন ঘটছে, এবং এরই বীভৎসতাকে কবি ভয় পেতে বারণ করেছেন। কারণ বিশ্বজুড়ে কবি প্রলয় রূপে প্রাণীর জাগরণ দেখেছেন। চারিদিকে প্রলয় ঘটছে, চারিদিকে ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু তার মধ্যে দিয়ে কি হচ্ছে? নতুন তরুণদের আবির্ভাব ঘটছে, নতুন তাজা রক্তের আবির্ভাব ঘটছে, যার মধ্যে দিয়ে কী হবে? আমাদের দেশ এক নতুন দিশা বা নতুন পথে অতিক্রম করবে। আমাদের দেশ আরেক ধাপ গিয়ে যাবে স্বাধীনতার দিকে। তাই কবি বারবার বলেছেন আমাদের জয়ধ্বনি করতে। রাত্রির অন্ধকার কেটে গিয়ে এক নতুন সকাল ও নতুন সূর্যের উদয়ের তিনি প্রত্যাশা করেছেন। তার মানে আমি আগেই বললাম যে আমাদের জীবনে যেমন দিন রাত একে অপরের পরিপূরক, একটা সুন্দর দিনের পর যেমন রাত ঘনিয়ে আসে, তেমনি একটা অন্ধকারময়, দুঃখময়, জ্বালাময়, বেদনাময় সেই রাত কেটে গিয়ে আবার কিন্তু একটা নতুন দিনের উদিত হয় বা নতুন দিনের জাগরণ হয়, যে দিনের মধ্যে দিয়ে আমরা নতুন পথে চলার এক আনন্দ পাই বা সাহস পাই। আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানে, রনিয়ে ওঠে বৃষার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। খুরের দাপট তারায় লাগে, উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে, অন্ধকারার বন্ধকূপে, দেবতা বাঁধা যজ্ঞ জপে পাষাণ স্তূপে। এই তোরে তোর আসার সময় ওই রথ ঘর ঘর, শোনা যায় ওই রথ ঘর ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। কি বলছেন কবি? বলছেন আলো তার ভরবে এবার ঘর, বলছে চারিদিকে আলোয় আমাদের ঘর ভরে উঠবে। বলছে তোদের, আবার কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব নতুন আমাদের দেশে স্বাধীনতার আগমন ঘটবে, তাই কবি জয়ধ্বনি করতে বলছেন। বলছে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকখানে, মানে যেখানে অন্ধকারের মধ্যে যে এতদিন মানুষরা চাবুকের আঘাত সহ্য করে এসেছে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে। বলছে যেখানে শুধু সাধারণ মানুষরা দের শুধু কান্নার আওয়াজ এতদিন পাওয়া গেছে, খুরের দাপটে তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে। বলছে যেখানে শুধু উল্কা ছুটে বেড়ায়,
নীল আকাশের মধ্যে দিয়ে গগনতলের নীল খিলানে অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ রূপে। বলছে যেখানে শুধু অন্ধকারই অন্ধকার, সেখানেও এবার আলোর কিরণ ফুটে উঠবে, নতুন আলোর দিশা দেখতে পাবে। বলছে পাষাণ স্তূপে। বলছে আমাদের বিজয় রথ আসার সময় হয়ে গেছে, রথের চাকার ঘর ঘর ধ্বনি শোনা যাচ্ছে। কবি তাই বলছেন কি, জয়ধ্বনি আবার বলছেন করতে। বলছে ধ্বংস দেখে ভয় পাচ্ছ কেন তোমরা? নতুন করে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, নতুন আসছে। সেই যুদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের নতুনের জীবনকে আগমন করতে হবে, আমাদের নতুন স্বাধীনতার জন্য আমাদের দেশকে নতুনভাবে সাজাতে হবে, নতুন করে যুদ্ধের জন্য আবার তৈরি করতে হবে। তাই বলছে সুন্দর করে আবার সাজতে হবে। সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক বৈষম্য এবং ঔপনিবেশিকতা ইত্যাদি কারাগারের মানুষের দেবতাকে যেন বন্দী করে দেখেছেন কবি, বন্দী হতে দেখেছেন কবি। তা এখন প্রচণ্ড প্রলয়ের মধ্যে দিয়ে তারই মুক্তি ঘটবে। তাই ধ্বংসকে দেখে ভয় না করার কথাই তিনি বলেছেন। বলছেন আমাদের মুক্তি ঘটবেই, কেননা এই ধ্বংসের মধ্যে রয়েছেই সৃষ্টির প্রতিশ্রুতি। এরপর লাস্ট একটুখানি আর কবি কী বলছেন দেখে নি। ভেঙে আবার গড়তে হবে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়ার খেলা তার কিসে তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর। বধূরা প্রদীপ তুলে ধরো, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বলছেন কি, নতুন যদি আমাদের কিছু তৈরি করতে হয় তাহলে আমাদের পুরনোকে ভাঙতে হবে। তাই বলছে এই ভাঙা গড়ার খেলায় আমাদের ভয় পেলে চলবে না, আমাদের মনে সাহস আনতে হবে, আমাদের নতুনকে গড়ে তুলতে হবে। কিন্তু তার জন্য আমাদের অনেক বেদনাকে সহ্য করতে হবে, অনেক দুঃখ সহ্য করতে হবে, তবেই আমরা নতুন কিছুকে সৃষ্টি করতে পারবো। তাই বলছে কি, বাড়ির সমস্ত মা বোনেদের বলছেন প্রদীপ জ্বালিয়ে তুলে ধরতে, নতুনকে আগমন করতে এবং নবীন বিপ্লবী প্রাণের আবির্ভাব ঘটছে এবং অসুন্দরকে দূর করার জন্য, বা আমাদের এই পৃথিবীর ওপরে যে কালিমা লেপে আছে সেই কালিমাকে মুছে দেওয়ার জন্য। চিরসুন্দরের এ এক ভাঙা গড়ার খেলা। তাই একেই স্বাগত জানানোর জন্য কবি বারবার বলেছেন কি, জয়ধ্বনি করতে। সুতরাং আমরা বুঝতেই পারলাম এই কবিতার মধ্যে দিয়ে, এখানেই কবিতাটা শেষ, যে কবি বারবার আমাদের বলছেন আমরা যেন ভয় না পাই, আমরা যেন এগিয়ে যাই, চিরনূতনের জন্য আমরা এগিয়ে যাই, দেশের স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাই, আমরা যেন একদম ভয় না পাই। কারণ নতুন গড়তে গেলে পুরনোকে ভাঙতে হবেই এবং তার জন্য আমাদের অনেক ব্যথা বেদনা দুঃখকে সহ্য করতে হবে। কিন্তু আমাদের ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না, আমাদের অন্ধকারের মধ্যে দিয়ে আলোর পথকে খুঁজে বার করতে হবে। এটাই হলো কবিতার মূল বিষয়বস্তু। আচ্ছা, আমি একটু নামকরণটা একটুখানি তোমাদের বলে দিচ্ছি। প্রলয়োল্লাস কবিতাটির মধ্যে দিয়ে কবি সত্য, শিব ও সুন্দরের প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং ধ্বংসের দেবতা শিবকে আহ্বান করে এনেছেন, যেটা তোমাদের বলছিলাম। প্রলয়োল্লাস নামকরণটির মধ্যে দিয়ে শিবের ভাঙা করার গভীর তত্ত্ব প্রকাশিত হয়েছে। শিব হলেন প্রলয়ের দেবতা, একদিকে তিনি যেমন সৃষ্টিকর্তা, অন্যদিকে তিনিই তেমন ধ্বংসকর্তা। এই কবিতার মধ্যে দিয়ে ধ্বংসাত্মক এক মূর্তি এখানে এর রূপ। তিনি আসছেন কালবৈশাখী ঝড়ের রূপে। সামাজিক অসঙ্গতি, ধর্মান্ধতা, পরাধীনতা এবং সর্বব্যাপী অন্যায় অবিচারের ধ্বংস ঘটাবেন নটরাজ শিব। তার আগমনে কবি আকাশে নতুন পতাকা উঠতে দেখেছেন। প্রলয় নেশার নিত্যপাগল শিব বন্দী
ভারতীয়দের মুক্তি দেবেন, বন্দী ভারতীয়দের মুক্তি দেবেন। মহাভয়ঙ্কর রূপে বন্দী শিখার মশাল জেলে তিনি আসছেন। জগৎ জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ, কিন্তু কবি বলতে চেয়েছেন সেই আতঙ্ক খুবই সাময়িক, কারণ শিব নিত্য ভাঙা গড়ার খেলা করে। সামাজিক অন্ধকার দূর করে তিনি শুভ চেতনার উদয় ঘটাবেন, নতুন সৃষ্টির জন্য ভাঙন তার নেশা। তাই প্রলয়ের সময় তার উল্লাস দেখা যায়। কবি সেই কথাই বলেছেন, প্রলয় বয়ে আসছে হেসে, মধুর হেসে। কবির এই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কি, যে কবিতার নামকরণটি একবারেই যথার্থ। সুতরাং আমি তোমাদের কবিতাটা আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমরা আগে কবিতাটা বারবার ভালো করে পড়ে নিও, তারপর আমার আলোচনাটা শুনো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর কিছু তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো।